6 months ago. যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজারার্ট নিউজে নিবন্ধন লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে সরকারের আগামী পরিকল্পনা, অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন, জুলাই গণঅভ্যুত্থান এবং সংস্কার সহ সার্বিক বিষয় উঠে আসে। নিবন্ধনে ফেব্রুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বার্তায় বৈশ্বিক পরিমণ্ডলে জানান দেন প্রধান উপদেষ্টা। আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেবেন। নির্বাচনে যে সরকার গঠিত হবে সেটির কোনো পদেই থাকবেন না বলে স্পষ্ট করেছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, সরকারের মূল লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। এজন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও তার সরকার সুশাসন আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেশকে স্থিতিশীল করেছে বলেও জানান ডক্টর ইউনূস। জেনারেশন জেড নিয়ে বেশ আশাবাদী প্রধান উপদেষ্টা। গণঅভ্যুত্থান তরুণদের জন্য একটি আদর্শ হয়ে উঠেছে, যা দেখায় কিভাবে তারা মানবজাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, বেকারত্ব এবং বৈষম্য মোকাবিলার জন্য এগিয়ে আসতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতি নিয়েও অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সংস্কার ইস্যু উঠে আসে নিবন্ধনে। নতুন বাংলাদেশ ও গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদের অগোচরেই দেশ উন্নতির দিকে ধাবিত হচ্ছে বলে মনে করেন ডক্টর ইউনূস। ইতিবাচক আবহের পাশাপাশি দায়িত্ববান মানুষ তার সঙ্গে কাজ করছে উল্লেখ করে নিবন্ধনের ইতি টানেন প্রধান উপদেষ্টা। রাইহান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এখন রাষ্ট্রের সরকার প্রধান।